গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে 21 ফেব্রুয়ারি। আর 21 ফেব্রুয়ারি আজকে কী বার আছে? বুধবার। আর এখন বাজে বুধবারের সকাল 11:30 মতো বাজে। তো উঠেছি অনেক আগে, উঠে দিকে সবই হয়ে গেছে। মানুষ স্কুলেও বেরিয়ে গেছে, বেড টেড সব ক্লিন করা হয়ে গেছে। মেহুও তো আমার সাথে উঠে গেছে আজকে। উঠে এখনও মার সাথে গেল বাজারে, মানে মার আজকে বাজার যেতে অনেক লেট হলো। মেহু যাবেই যে, তো মার সাথে গেল বাজারে। তো আমি এখন হচ্ছে মেশিন চালালাম, মানে ওয়াশিং মেশিনটা চালালাম, জামা কাপড় ধোয়া হচ্ছে। আর একটু মাথায় একটু তেল দেবো আজকে, মানে শ্যাম্পু করবো, তাই ভাবলাম এখন একটু তেল দিয়ে নিই। তাহলে পরে 2-3 ঘন্টা দেরি আছে এখনও স্নান করতে, 2-2.5 ঘন্টা। তো ততক্ষণ তেলটা থাকবে চুলে। তো চলো এইসব করি। আর আজকে ওয়েদারটা আবার খুব বাজে, একদম কেমন কুয়াশা মেঘলা মেঘলা, কিন্তু ঠান্ডা লাগছে না, যদিও সেরকম একটা ঠান্ডা নেই, কিন্তু ওয়েদারটা আজকে খুব বাজে, রোদ নেই আবার আজকে। চলো আজকে আর হচ্ছে বলছি, আগের দিনে যে ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো, মানে ধূপগুড়ি গেছিলাম ফ্যামিলি মিলে, খুব মজা হয়েছে সেই ভিডিওটা। যারা যারা দেখেছো তারা তো জানবেই, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে, একটা ফ্যামিলি ব্লগ বলতে পারো। তো আর হচ্ছে এখন যাই, মাথায় আগে তেল দিই, তেল দিয়ে দেখি কি করি না করি, তারপরে মা বাজার থেকে আগে আসুক, কি রান্না করব না করব ওই বুঝেই হবে। তো চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করি, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আজকে কেন অনেক দিন বাদে চুলে তেল দিচ্ছি, মানে আমি মনেই থাকে না যে তেল দেবো। শ্যাম্পু যেদিন করে করি সকালবেলা ভেবে রাখি আগে যে শ্যাম্পু করলে সকালে তেল দেবো, কিন্তু ওই পরে আর মনে থাকে না। রাত্রে আমি দিয়ে শুই না কেন, আমার ঠান্ডা লেগে যায়। আমি তেল দিয়ে রাত্রেবেলা মাথাটা ভেজা ভেজা হয়ে যায়, তো আমার পুরো ঠান্ডা লেগে যায়। তো সারা রাত হাঁচি কাশি দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তাই রাত্রেবেলাও দিয়ে শুতে পারি না। আর সকালবেলা দেবো বেশিরভাগ দিনই ভুলে যাই, তো আজকে একদম মনে করে রেখেছিলাম যে আজকে তেল দেবই যাই হয়ে যাক। আজকে ওই জন্য একদম আগেই তেলটা দিয়ে নিচ্ছি। আর চুলে একটু তেল দিলে না চুলটা ভালো একটু সফটও হয়, তেল দিয়ে শ্যাম্পু করলে চুলটা খুব সফট হয়। তো ওটাই। আর আমি এই যে বাজাজ আমন্ড ড্রপসটাই দিই, বাড়িতে সবাই এটাই দেয় এই বাড়িতে, তো আমিও ওটাই দিই। এই যে হয়েও গেল তেল দেওয়া। এই যে মা আজকে পাবদা মাছ এনেছে, মা কাটিয়েই নিয়ে আসে মাছ বেশিরভাগ। তো নুন হলুদও মাখা হয়ে গেছে, ধুয়ে মাই মেখে দিয়েছে। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মাছের জন্য তেলটাও বসিয়ে দিয়েছি। আর মা ওই যে আমাকে ওদিকে সবজি কেটে দিচ্ছে, আর মেহু তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে করছে। আর ওদিকে দেখো জামা কাপড়গুলো এখনও মেলিনি, জামা কাপড় গামলাতেই রয়ে গেছে এখনও মেলিনি, কারণ কি বাইরে ঝিরঝির বৃষ্টির মতো হচ্ছে, যেন ভাবলাম একটু ওয়েট করি, দেখি তারপরে মেলতে যাবো ছাদে। আর এই যে পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করলাম, একটু সর্ষে বাটা দিয়ে, ঝোলটা এখন শোকাবো আরও, সর্ষে বাটা দিয়ে করলাম আজকে। আর আমি নিজের জন্য একটু হরলিক্স গুলে নিলাম, এটাই খেয়ে নিই। এই দুধের মধ্যে একটু 1 চামচ হরলিক্স জাস্ট গুলে নিয়েছি। আর করবো হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা, মা এটাও কেটে দিয়েছে, এটা করব। আর এই মাছটা রেখেছি মেহুর জন্য ঝোল করব, তাই জন্য। তো দেখো রান্না কিন্তু হয়েই গেছে সবই, মাছের ঝোলটাও হয়ে গেল। এবার হচ্ছে সবই বলতে কি, মাছের ঝোলটা হলো, ভাজাটা করতে হবে। তো মাছটা একদম শুকায়নি, সর্ষে বাটা দিয়ে ভেজে রেখেছি, তো আর কিছুই করবো না, শুধু ওই আলু পেঁয়াজকলি ভাজা আর মাছটা, ওই জন্য একটু ঝোল তো লাগবে, তাহলে এত শুকনো শুকনো সবাই খেতে পারবে না। যাই হোক ওদিকে ভাতটাও হয়েই গেছে, তো এটা তো হয়ে গেল। জামা কাপড়টা মেলে আসি ছাদে, তুমি ভাজাটা বসাও। আসলাম জামা কাপড় মেলতে, একটু একটু জাস্ট রোদ উঠছে, হালকা হালকা রোদ রোদ এখন আছে, বৃষ্টি হবে না আশা করি। ভাবলাম মেলে দিই, যেটুকু যা শুকিয়ে যাবে, কারণ সব তো মেশিনে কাঁচা, শুকিয়েই যাবে। তো চলো জামা কাপড়গুলো ফটাফট মেলে নিই। মেলে নিয়ে মাকে তো বলেই আসলাম ভাজাটা বসিয়ে দিতে, মা ভাজাটা বসিয়ে দিবে, তাহলেই রান্না হয়ে যাবে। আসলে আজকে হাঁপাচ্ছি জানো, যে এত ভারী গামলাটা তুলে নিয়ে আসলাম, তো হাঁপিয়ে গেছি। যাই হোক, ব্যাপার হচ্ছে কি বলতো, আজকে মার আর আজকে মাদের গুরুদেবের হচ্ছে কাজ, প্রত্যেক বছর হয় সেই কাজ আজকে। তো সেটা এখানেই মাদের আরও অনেক যারা ধরো ওই একই গুরুদেবের থেকে নাম নিয়েছে এরকম, তো কারোর একজনের বাড়িতে প্রত্যেক বছর এরকম করে করে হয়, অন্যদের বাড়িতে হয়। তো এই বছর যাদের বাড়িতে হবে, তো নেমন্তন্ন আছে, আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন থাকে, প্রত্যেকবারই থাকে, যাইও প্রত্যেক বছর, কিন্তু এবছর যাওয়া হবে না এই কারণেই, মনোজ স্কুল থেকে আস্তে আস্তে ওর প্রায় 4টে তো বেজেই যায়, আর ও বেসিক্যালি যেতেও চায় না অত বেশি। তো যাই আমি, মা, বাবা, আমরা সবাই যাই প্রত্যেকবার। তো এবার বর্ষাও কোর্টে গেছে, ওরও আস্তে আস্তে সেই 5টা 5:30 বেজে যায়। ডালিয়াদি স্কুল গেছে, ডালিয়াদিরও আসতে ধরো 4টা। এবার হচ্ছে
আমি আমি মা বাবার তো গেলে যেতে পারতাম, কিন্তু ব্যাপার হচ্ছে কি মেহুকে নিয়ে খুব অসুবিধা হয়, কারণ এগুলো অনুষ্ঠানে জানো ন্যাচারালি নিচে বসেই খাওয়া হয়, চেয়ার টেবিলের ব্যবস্থা তো থাকে না, এগুলোতে নিচে বসেই খাওয়া হয়। আর মেহু এখন খুব দুষ্টামি করে, তো বসে থাকতে চায় না। চেয়ার টেবিল হলে তাও আমি ওকে কোলে নিয়ে বসে খেতে পারি, অসুবিধা হয় না আমার, কিন্তু মেঝেতে বসে নিচে ওইভাবে করে মানে ওকে নিয়ে মুশকিল হয়ে যাবে, তাই জন্য আমি আর যাচ্ছি না। আর মা আর বাবা যাবে শুধু, কারণ মাদের গুরুতে মাকে যেতেই হবে মাদেরকে। এই তো রান্নাটা এখনই হয়ে যাবে, ভাজাটা হলে রান্না শেষ, তারপরে আমি স্নান করে নেবো, স্নান করে নিলে আমি ফ্রি, মাও তাহলে তারপরে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি করা যায়। কারণ অলরেডি 12টা তো বেজেই গেছে, তাও 1টা-1.5টার আগে যেতে পারবে না, যাই হোক ওই 1টা-1.5টা নাগাদই যাবে মা আর বাবা। আর আমরা আর কেউ এবার যাচ্ছি না। আমার খুব ভালো লাগে যেতে, মানে এগুলোর প্রসাদগুলো খুব টেস্ট হয়, মানে এগুলো যেমনই হোক ভালো লাগে, তো আমার খুব পছন্দের, কিন্তু এবার যেতে পারবো না, কি আর করা যাবে। যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর একজন মাছওয়ালা এসেছে মাছ বিক্রি করতে, পাবদা মাছ নিয়ে এসেছে, তো ওটাই জোর করে দিতে চাচ্ছে। আমি মাকে বললাম পাবদা মাছ নিও না। হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল ঘুরাও, হ্যাঁ হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল ধরো ধরো, হ্যাঁ উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে, হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল ঘুরাও, আবার 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 হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল আবার হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল ঘুরাও, হ্যান্ডেল ঘুরাও, ও ও বেল বাজাও, বেল বাজাও, বেল বাজাও, বেল বাজাও, বাজাও, ছাড়ো এক হাত দিয়ে, ছেড়ে দাও, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে প্রায় 7:30, পৌনে 8টা বাজতেই চলছে প্রায়। তো চাটা খাওয়া অনেক আগে হয়ে গেছে, একটু শুয়েছিলাম তো। আর হচ্ছে এখন ভাবছি যে একটু রাত্রেবেলা আজকে একটু হাঁসের ডিম করবো, মা দিনেই নিয়ে এসেছিলো। বাবার জন্য তো মাছের ঝোল করাই আছে, আমাদের জন্য একটু হাঁসের ডিম করবো ভাবলাম, তাহলে বসিয়ে দিই, ডালিয়ে দিয়েও করে না, এবার আজকে বসিয়ে দিই আমি। যেহেতু মেহু এখন ওই ঘরেই থাকবে, মেহু এখন আমার কাছে এই ঘরে আসবেই না, ও ওই ঘরেই এখন সবার সাথে থাকবে, তাই আমি ভাবলাম আমি তাহলে বসিয়ে দিই রান্নাটা। তো চলো ওগুলো একটু কাটাকুটি করে নিই, পেঁয়াজ টিয়াজ কাটতে হবে, কেটে টেটে নিয়ে তারপরে ডিমের ঝোলটা করে নিই। আর ভাত আজকে মনোজকেও বললাম ভাতই খেয়ে নিও ডিম দিয়ে, আর রুটি করবো না তাহলে, কারণ বাবাও কয়েকদিন ধরে ভাতই খাচ্ছে, রুটি খাচ্ছে না, যেহেতু একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তার জন্যে রুটিটা অ্যাভয়েডই করছে। তো মনোজকে বললাম তোমার একার জন্য রুটি বানাবো না, তাহলে ভাতই খেয়ে নিও। তো চলো যাই, ওটা সব করে টোরে নিই। ডিমটা নর্মাল এমনি কোনো এক্সট্রা কিছু না, নর্মাল পাতি একদম পাতলা করে একটু ডিমের ঝোল করবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো করে নিই ওগুলো। আর মেয়ে তো ওই ঘরে খেলছে, ওকে এখন আর এই ঘরে মানে ঘর শুদ্ধ আর ঢুকছে না। তো অলরেডি 11টা বেজে গেছে, এখন ডিনার করবো। আর আজকের আমাদের সিম্পল মেনু হাঁসের ডিমের ঝোল আর ভাত। তো চলো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কালকে দেখাবো অন্য একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন গুড নাইট, টাটা। সবাই খুব 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 ভালো থেকো।